আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো বেগুন ভাজা রেসিপি। এই বেগুন ভাজাগুলো কিন্তু ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগবে। তো আজকের এই বেগুন ভাজার রেসিপিটা কিন্তু গ্রামের যেভাবে বানায় নানি দাদিরা, সেই রেসিপিটাই আমি ফলো করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন নতুন রেসিপির জন্য আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে। তো এখানে আমি গোল গোল করে বেগুন কেটে নিয়েছি। এই বেগুনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টিস্পুন পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ সয়া সস। আমি কিছু এক্সট্রা উপাদান ইউজ করছি যাতে বেগুনের স্বাদটা আরও বেড়ে যায়। দিয়ে দিলাম টমেটো কেচাপ 1 টেবিল স্পুন পরিমাণ, একটা লেবুর কোয়া চিপে দেব, এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। বেগুন মাখার পরে কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানি ছাড়বে। তাই সাথে সাথেই মাখানো শেষ হয়ে গেলেই তেলে ভেজে ফেলবো। ভালোভাবে কিন্তু মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। তো আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। সেটা গরম হয়ে গেলে আমরা বেগুনগুলোকে দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল ভালো মতনই গরম হয়েছে। এখন প্রত্যেকটা বেগুন দিয়ে দিয়ে ভেজে নেব। ভাতের সাথে কিংবা পোলার সাথে আমার কিন্তু বেগুন ভাজাতে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে এটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমার এই বেগুনগুলো ভাজতে 10 থেকে 15 মিনিটের মতো লেগেছে। এরকম আর নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এটা দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।